এবার আমরা দেখবো ইনভয়েস বিল। আমরা একটু লিখে নিচ্ছি ইনভয়েস ইনভয়েস লিখছি। এখন দেখেন এটা হচ্ছে আপনার বিলের নাম্বারটা, এটা আপনি জাস্ট হাতে লিখে দিতে পারেন, যেটাই হয় না এটা লিখে। আর এই পাশে কি আপনার অ্যাড্রেসটা 27 রোড অথবা হোল্ড নাম্বার, বাসার নাম্বার, যেটাই হোক না কেন আপনি বাদ বাকিগুলো লিখে দেবেন। তারপরে এখানে দেখেন নিচে হবে প্রোডাক্টের সিরিয়াল, তারপরে আপনার প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন, কোয়ান্টিটি। তাহলে আমরা প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি এটা একটু সাজিয়ে লিখে নিই। দেখেন আমরা এরকমভাবে লিখে নিয়েছি। এখন আমি 5টা 7টা নিলাম, আপনার প্রোডাক্ট আরও অনেক হতে পারে, নামও অনেক হতে পারে, সেক্ষেত্রে আপনি আপনি বাড়িয়ে নেবেন। ঠিক আছে, আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এভাবে সিলেক্ট করে ডিলিট দিবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এই তারপর আমরা আমাদের এখানে এই যে নিচে টোটাল ভ্যালু এগুলো আসবে, এগুলো লিখে নিলাম। ব্যাট, টোটাল, পেড, ডিউ যদি থাকে এগুলো আমরা ফর্মুলার মাধ্যমে বের করব। আমরা এবার কি করব, এখানে প্রোডাক্টের নাম, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট ডিসক্রিপশন, কোয়ান্টিটি, এগুলা ইউনিট প্রাইস মানে একক দাম, এটা বসিয়ে নিই। আমরা এখানে কিছু প্রোডাক্টের নাম আর এই প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি লিখতে পারেন, না লিখতে পারেন, আমি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে নিয়েছি। আমরা একটু এই সেলটা বড় করে নিচ্ছি, বিল নং লেখাটা দেখা যাচ্ছে না। তারপর দেখেন এখানে আমরা যেটা করব, এখানে কি করব, এই দুইটা গুণ করে যত হবে, আমি এটা লেখাগুলো একটু সেন্টারে নিয়ে নিচ্ছি যেন আমাদের দেখতে সহজ হয়। রিটেল সেন্টার, হ্যাঁ। এখন আমরা কি করব, এখন দেখেন আমরা মাউস আমরা উপরে নিয়ে নিব। আচ্ছা, আপনার প্রয়োজন মতো আপনি এগুলো সাজিয়ে ডানে বামে উপরে নিচে নিয়ে নেবেন। এখন আমরা টোটাল প্রাইসটা মানে এটা টোটালটা কীভাবে বের করবো, আমরা দেখেন মাউস কিনা হয়েছে 23টা, প্রত্যেকটার দাম আলাদা আলাদা করে হচ্ছে 320 টাকা। এখন 23টার দাম কত, আমরা এটা গুণ করলে চলে আসবে। ঠিক কিনা? তো আমরা এখন গুণটা কী করব, ইকুয়াল এটার লোকেশন ইন্টু এটার লোকেশন, গুণ করলে এন্টার দিব, আমার রেজাল্ট চলে আসবে। হ্যাঁ দেখেন আমার চলে আসছে কি, এটা গুণ করা হয়েছে। আপনি চাইলে মাঝে লেখাটা মাঝে উপরে নিতে পারেন। আমি বা এই সেলটা ক্লিক করব, কর্নার নিয়ে যাব, ডাবল ক্লিক করে বা চাপ দিয়ে আমি এতটুকু নিয়ে আসবো, এখন আমার বাদবাকিগুলো চলে আসছে। এখন আমরা এই সাব টোটালটা, এস টোটাল মানে সাব টোটাল, এখানে সাব টোটালটা কী হবে, এই সবগুলোর উপরে সবগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এখানে লিখবো ইকুয়াল সাম তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে এতটুকু বন্ধনী ক্লোজ এন্টার, চলে আসছে। এখন দেখেন এই ব্যাটটা হবে কি আমার এই যে এস টোটালটা আসছে, এটা 2%, 3%, 5%, হ্যাঁ, যে কোনো একটা পার্সেন্টেজের পরিমাণ। আমরা এটা একইভাবে বের করবো কি, ইকুয়াল এই লোকেশনটা লিখবো, লিখে এবার আমি দেবো ইন্টু সাইন। এবার 2, 3, 5 যত হয়, আমি 3% দিচ্ছি। আচ্ছা, যত টাকায় আসে। এখন এই টোটালটা হবে কোনটা, এই দুইটার যোগফল হবে আপনার এটা। এই দুইটার যোগফল হবে আপনার এই কি বলে, এই টোটালটা। আমরা কি লিখবো, ইকুয়াল সিম্বলটা দিয়ে তারপর আমি কি বলে দিব, সাম, অথবা আমি নর্মালি যোগ করতে পারি। তারপর আমি সাম ব্যবহার করব, ইকুয়াল সাম লিখে আমরা যখন এন্টার চাপবো তখন আমাদের রেজাল্টে চলে আসবে। এখন পেইডের ঘরের অ্যামাউন্টটা কি, এই পেইডের ঘরের অ্যামাউন্টটা আমরা আমাদের ইচ্ছে মতো বসাবো। হ্যাঁ, যখন উনি কেনার সময় যত টাকা পেইড করে বা পরিশোধ করে ওই টাকার অ্যামাউন্টটা হবে। তো আমরা এখানে আপনাদের ইচ্ছে মতো ফর্মুলাটা বসাবো, এটা হাতে লিখে দেবো যখন হবে। এখন দেখেন এই ডিউ এর ঘরে আমরা কি লিখবো, আমরা একটা সূত্র, আমরা তো নর্মালি বিয়োগ করে দিলে হয়ে যাবে, যে কি টোটাল থেকে পেইডটা বাদ দিব, তাহলে আমাদের ডিউটা রয়ে যাবে। তো আমরা যদি এরকম করি, অনেক সময় আমাদের ভুলের কারণে সাপোজ এই ঘরটা বড় হয়ে গেল পেইডেরটা, কারণ আমি সাপোজ একটা 10 টাকা দিয়ে কলম বিক্রি করলাম, সে আমাকে 15 টাকা পেইড করবে,
আসলে কি এরকমটা হয়? হয় না। যদি এরকম ভুল হয়, মানে লেখার ক্ষেত্রে ভুল হয়ে যায়, তাহলে আমরা একটা মেসেজ চাইবো যে আমি এখানে উপরে কোথাও ভুল করছি বিয়োগে বা লিখায়। এরকম কোনো মেসেজ দিলে যেন আমি বুঝতে পারি। তাহলে আমরা একটা ফর্মুলা বা একটা শর্তযুক্ত বিয়োগ করব। সেজন্য আমরা কি করব? ইফ লিখব। আমরা দেখেন আমাদের ফর্মুলাটা কীরকম লিখছি, কি আমাদের টোটালটা, হ্যাঁ আগে লিখছি দেখুন এফ, যে আমাদের উপরে এফ কলাম, হ্যাঁ এফ লোকেশনটা বড় অথবা সমান হবে কিসের? পেইডের। কত? ওটা F14, F13টা সবসময় বড় অথবা সমান হবে F13 এর। যদি হয় তাহলে সে বিয়োগ করবে F13 থেকে, মানে টোটাল থেকে পেইডটা বিয়োগ করবে। আর যদি না হয় সেক্ষেত্রে সে আমাকে রং মেসেজ দেখাবে, বা আপনি যে মেসেজটা দেখাতে চান, হ্যাঁ রং মেসেজটা দেখালে আপনি বুঝতে পারবেন যে কোথাও গন্ডগোল হচ্ছে বা আপনি কোথাও মিস হ্যান্ড রাইটিং হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি তখন দেখে বুঝতে পারবেন। এবার এটা যদি লেখা হয়, আমি ওকে লিখবো। এখন দেখেন আমার টোটাল ডিউ, সরি, হ্যাঁ দেখেন ডিউ যা আসছে তাই রয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটা কীভাবে হবে? এখন আমি বলেই দিয়েছি জিরো, জিরো না সরি, এটা থেকে 14টা বিয়োগ করবে। কিন্তু 14-এর ঘরে তো কোনো ভ্যালুই নাই, তাহলে সে কী বিয়োগ করবে? এখন এই 14-এর ঘরে যে ভ্যালুটা আছে এটা আপনি যা হাতে যা লিখে দিবেন তাই হবে। তারপর আমি কি 2 7 3 9 9, সরি 9 9 8 এতটুকু লিখে এন্টার করলাম, বিয়োগ হয়ে গেল। বুঝতে পারছেন? যদি আমি বড় দিতাম, আমি দেখেন এখানে 9 9 লিখছি, কয়টা 1 2 3 4 5 একটা 1 2 3 4 5 6 7, এখানে আমাকে ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে, তার মানে আমি উপরে কোথাও ভুল করছি। এখন আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা আমরা কি একটা শর্তের মাধ্যমে দিয়ে নিছি আর কি। এই আর এখানে দেখেন এই পাশে ডেট এবং সিগনেচার একটা ঘর রাখা হয়েছে, আপনি জাস্ট সিগনেচার করবে এবার। আর এখানে কি আপনার হবে লোকেশনটা, আমার লিখতে মনে নেই, নাকি লেখা ছিল হয়তো মুছে গেছে, রোড, এই সেই ঠিকানাটা লেখা থাকবে আর কি এভাবে। আর এখানে আপনি প্রোডাক্টের নাম কম বেশি আপনি লিখতে পারেন। আপনার যদি বেশি প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে অবশ্যই বেশি নাম হবে। এই